গণভোটটা কি প্রক্রিয়া হবে এটা কিন্তু আরো স্পষ্ট করা প্রয়োজন। এটা হলো আগে যারা বলেছেন তারা বলেছেন, আমরা বলেছি, আমরা পর্যবেক্ষক হিসাবে আমাদের দায়বদ্ধতা থেকে, আমাদের ভূমিকা থেকে আমরা বলছি। আমি অ্যাড্রেসিং না করেই সংক্ষেপে বলছি। আসলে এই যে নির্বাচন পর্যবেক্ষণের আজকের প্রোগ্রামে আমাদেরকে দাওয়াত দিয়েছেন, ধন্যবাদ জানিয়ে আমার কথা শুরু করছি। প্রধান নির্বাচন কমিশন অত্যন্ত চমৎকার একটা কথা বলেছেন যে আমাদের চোখ দিয়ে দেখতে চান। চমৎকার কথা। এখন আমাদের চোখ দিয়ে দেখতে হলে এই যে নির্বাচন পর্যবেক্ষণ, এটা শুধু এই পৃথিবীতে এখন কিন্তু ইভিএম ভিত্তিক কার্যক্রম না, এটা একটা আন্তর্জাতিক গণতান্ত্রিক মানদণ্ড। এখন পর্যবেক্ষণের মূল কাজ হচ্ছে তিনটা। একটা হচ্ছে স্বচ্ছতা মূল্যায়ন, আচরণবিধি পরীক্ষা, আর একটা হচ্ছে জবাবদিহিতার উপর সুপারিশ প্রদান। আমরা যে কাজটা করি পর্যবেক্ষকরা, আমরা দীর্ঘদিন থেকে পর্যবেক্ষণের কাজ করে এসেছি। আমরা যে জিনিসটা দেখি সেটা হলো আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে, যে বিদ্বেষমূলক বক্তব্য, সহিংসতা, প্রশাসনিক চাপ, কারচুপি, ভোট কেন্দ্র দখল, ভোটার হয়রানি, মিডিয়া পক্ষপাত, আচরণবিধি লঙ্ঘন, এই বিষয়গুলো আমরা দেখে থাকি। এখন এই যে নির্বাচন কমিশন অতীতে আমরা দেখেছি যে নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নাই। এই ট্রাস্ট ইন ইলেকশন সিস্টেম, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদেরকে এই নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের যে আস্থা, ট্রাস্ট ইন ইলেকশন সিস্টেম, এটা অর্জন করতে হবে। আর এই নির্বাচন কমিশনে সব অংশীজনের আস্থা অর্জন, অংশগ্রহণ নিশ্চিত করা, এটা খুবই জরুরি। আর অনেকে বলেন নির্বাচন কমিশনে ভূত আছে, এই ভূতটা দূর করতে হবে। নির্বাচন কমিশনের ভূতকে দূর করতে হবে, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আরেকটা বিষয় হচ্ছে এই যে রাজনৈতিক যে স্থিতিশীলতা, ঐক্যমত্য, এটা সৃষ্টি করতে হলে কয়েকটা বিষয়। একটা আমি বলবো যে নির্বাচন কমিশনকে মেরুকরণের ঊর্ধ্বে উঠে একটি জাতীয় ঐক্যমত্যের প্ল্যাটফর্ম হিসাবে কাজ করতে হবে। কারণ আমরা দেখছি যে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে ঘোষণা দেওয়া হয়েছে, তাহলে এটা কিন্তু নির্বাচনী আচরণবিধিতে উল্লেখ নাই এটার। এখন পোস্টালে ব্যালটে প্রবাসীরা কিভাবে ভোট দিবেন সে বিষয়ে কিন্তু স্পষ্ট করা দরকার। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। যারা বিদেশিরা কিভাবে ভোট দিবেন, এরপর প্রবাসীদের ক্ষেত্রে এনআইডি কার্ড দিয়ে ভোট দিবেন তারা, নাকি পাসপোর্টের মাধ্যমে ভোট দিবেন, সেটাও কিন্তু স্পষ্ট বলা না এটা। আচ্ছা, এরপরে গণভোটটা কি প্রক্রিয়া হবে এটা কিন্তু আরো স্পষ্ট করা প্রয়োজন। এটা হলো আগে যারা বলেছেন তারা বলেছেন, আমরা বলেছি, আমরা পর্যবেক্ষক হিসাবে আমাদের দায়বদ্ধতা থেকে, আমাদের ভূমিকা থেকে আমরা বলছি। এরপরে সেটা হলো যে এই যে আমরা দেখি যে অনেক মিস ইনফরমেশন এবং ফেক নিউজ আসে, এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এবং নির্বাচন কমিশন এই ভূমিকাটা রাখতে হবে যে মিস ইনফরমেশন অনেক সময় আসে, ফেক নিউজ আসে বিভিন্নভাবে, বিভিন্ন মিডিয়ায়, তাই এটা মানুষ কিন্তু প্রভাবিত হয়। এরপরে প্রার্থী আর দল যারা আছে তাদের মধ্যে প্রচার চালানোর জন্য রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক করা, কারণ বিভিন্ন প্রার্থীরা যে নির্বাচন তাদের প্রচারণা করে, এটা কিন্তু রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক করা খুবই প্রয়োজন। এরপরে আমরা দেখি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা, সেটা ফার্স্ট হবে, কে ফার্স্ট হবে, এই চিন্তাটা দূর করতে পারলে নির্বাচনটা স্বচ্ছ হবে। এরপরে আরেকটা বিষয়, সেটা হলো এই যে গণভোট হবে, গণভোট এবং জাতীয় নির্বাচন আলাদা বুথ থাকবে, এবং গণনা পদ্ধতিটা কি হবে। নির্বাচনের যারা ভোট দিবেন জাতীয় নির্বাচন, আর একটা হলো গণভোট, যদি একই দিনে হয় তাহলে তাদের ভোটটা এবং গণনাটা কি পদ্ধতিতে হবে এটা কিন্তু ক্লিয়ার করা দরকার জনগণের সামনে, তাহলে মানুষ বুঝতে পারবে না। এরপরে ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি যে মোবাইল ব্যাংকিং আছে তাদের লেনদেনের বিষয়ে নির্বাচন কমিশনে জমা দেওয়া, এটা প্রয়োজন, কারণ মোবাইল ব্যাংকিং অনেকে করেন, এটা একটা বিষয়। সেটা হলো আরেকটা বিষয় হলো এই যে পেশি শক্তি মোকাবেলা, অবৈধ অস্ত্র, এই বিষয়গুলা খুবই জরুরি দরকার। আর আমাদের একটা পরামর্শ হলো আমাদের সংস্থা থেকে যে ভোটের আগে 10 দিন এবং ভোটের পরে 10 দিন সেনাবাহিনী যাতে থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সেনাবাহিনীর লোকজন থাকে, এটা করা দরকার। এরপরে যে জিনিসটা আমরা বলবো, যে আমার এক ভাই বলেছেন যে আমরা গতবার নির্বাচন পর্যবেক্ষণ করতে গিয়ে আমরা যেটা দেখেছি সেটা হলো যে ভোটের আগের দিন রাতের 2টা-2:30টাও আমরা কিন্তু কার্ড পাইনি, আমরা এক অসহায়ের মতো ছিলাম। হ্যাঁ, পাইনি। এবার আমরা সেই জিনিসটা যাতে আর সমস্যা না হয়, সেই বিষয়গুলো উত্তরণ ঘটিয়ে যাতে একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া যায়, সেই জন্য আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব। এবং আমরা মনে করি যে এবারের যে নির্বাচন কমিশন অন্যান্য বিগত দিনের যত নির্বাচন কমিশন এসেছে সব থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ভালো নির্বাচন কমিশন আমরা মনে করি।
সেই আশাবাদ ব্যক্ত করে